আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আর আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে দেখতে পারা বেগুনের গাছ কীভাবে আমি রিপোর্টিং ট্রান্সপ্লান্ট অথবা কীভাবে এগুলো সেপারেট করে আজকের ভিডিও শেয়ার করবো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু গাছ আছে আমার। আর প্রচুর গাছ করছিলাম এই বছর, 20টা চারা করছিলাম, প্রচুর চারা আছিল, চারাগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে গাছ আছে, এই গাছগুলার যে সময় লাগাই সেম টাইমে অনেক ধরনের বীজ লাগাইছি, সবগুলা নষ্ট হয়ে গেছে, শুধু এই ফটের বীজগুলা রয়ে গেছে। আর এই ফটের যে চারা হয়েছে আসলে আমি নামও লিখে রাখছি না কোন ধরনের চারা, বেশ কয়েক ধরনের বীজ আমি ফটের মাঝে লাগাইছিলাম। তো সবগুলার মাঝে নাম লেখা আছিল, এটার মাঝে নাম লেখা আছিল না, তাহলে বুঝতে পারি না এখন কোন ধরনের লম্বা বেগুন অথবা গোল সবুজ আবার বেগুনি কালার কোন ধরনের বেগুন আসলে আমি জানি আরও না। বেগুন ধরার পরে বুঝতে পারবো কোন ধরনের বেগুনের এই গাছগুলা। তো এখানে মাঝে বেশ কিছু গাছ আছে, তো এগুলো সেপারেট করছি না আসলে, ছোটো থাকতে সেপারেট করছি না, যদি নষ্ট হয়ে যায়, কারণ অনেকগুলো চারা যখন নষ্ট হয়েছে ভাবছি এগুলোও যদি নষ্ট হয়ে যায়, কারণে আর সেপারেট করছি না। তো এখন মোটামুটি বড় হয়েছে, আর এখন যদি না করি তাহলে দেখা যাইব আস্তে আস্তে এই যে অল্প কিছু মাটির মাঝে গাছগুলা লাগাইছি না, এখন যদি না করি তাহলে গাছগুলা তেমন একটা বড় হইতো না। তো আমি চিন্তা করি এখন এগুলা আলাদা করে নিতাম। এই বেগুনের গাছগুলো লাগাইবার লাগে আমি এই যে মিডিয়াম সাইজের গ্লাস, প্লাস্টিকের গ্লাস আছে, এই গ্লাসগুলো ইউজ করবো, অল্প জায়গার মাঝে আমি রাখতে পারবো এই কারণে। আর গাছগুলোও ভালো থাকবো। মিডিয়াম সাইজের যে প্লাস্টিক গ্লাস আছে নিচের দিকে আমি ছিদ্র করিয়ে নিছি, হোল করিয়ে নিছি, অতিরিক্ত পানি হলে ছিদ্র দিয়ে পানি পড়ে যেত, তো এই কারণে। যেহেতু এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময়, তো বড় ফটের মাঝে আমি আর দিয়ার না, এই মিডিয়াম সাইজের ফটের মাঝে দিলে আস্তে আস্তে বড় হইব আমি মনে করি। আর গ্লাসের মাঝে রাখলে একটা সুবিধা, গ্লাস অনেক সময় খুব দ্রুত গরম হয়ে যায়, যদি একটু সূর্যের আলো পায় গরম হয়ে যায়, গাছও অনেক তাড়াতাড়ি বড় হয়, এই কারণে আমি এগুলো ইউজ করি। আর অনেক চিপ, এক্সপেন্সিভ নাই কিন্তু এই গ্লাসগুলা, 1 পাউন্ডে অনেকগুলা গ্লাস পাওয়া যায়। এখানে আমি কিছু মিরাকল গ্রো মাল্টিপারপাস কম্পোস্ট আনছি। তো এখন আমি এই কম্পোস্টগুলো এভাবে জোড়া করিয়া পটের মাঝে রাখিয়া একটু চাপ দিয়া ভিতরে বাতাস না থাকতো, ভিতরে বাতাস থাকলে দেখা যাইব পানি দেওয়ার পরে মাটিগুলা একেবারে নিচের দিকে যাইব, কিন্তু নিচের দিকে যাতে না যায় এর কারণে আমি একটু চাপ দিয়ে এগুলারে রাখি। আর এইভাবে বাকি যতটা গ্লাস আছে সবগুলা গ্লাসের মাঝে এইভাবে মাটি দিয়ে রাখবো আমি। বেশ কিছু পটের মাঝে আমি মাটি রাখছি। এখন আমি এখান থেকে এই যে চামচ আছে, গার্ডেনের চামচ, আমি গার্ডেনে ইউজ করি, এই চামচ দিয়ে আস্তে আস্তে এখান থেকে গাছ উঠাইয়া নেব যাতে শিকড় নষ্ট না হয়। একটু নাড়াচাড়া করি এইভাবে। আর সকালের সময় আমি পানি দিয়ে দিছি যাতে জোড়া হয়, ইজিলি ছুটি আইতে পারে। তো কিছু আইছে, গাছগুলা দেখতে পারা কত সুন্দর। এই যে এই গাছগুলা, সবগুলা গাছ যদি বাঁচি যায় তো আমার লাগি এনাফ। অনেকগুলা গাছ আছে, এই গাছগুলা বাঁচলো এনাফ। এখন আমি এই যে গ্লাসের মাঝে মাটি রাখছি আর দিয়ে এইভাবে একটু গর্ত করে নি, আর যেহেতু অনেক লম্বা লম্বা গাছ তো একটু বেশি করে গর্ত করে নিলাম। আর এই যে সুন্দর শিকড়গুলো এইভাবে বিসমিল্লাহ করে রাখি দিলাম। আর উপর দিকে আরও কিছু কম্পোস্ট আমি দিয়ে দেব।
গাছ মাঝানো রাখিয়া আর সব দিকে এইভাবে কম্পোস্ট দিয়ে হাত দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে দেওয়ার, গাছ যাতে সুন্দরভাবে থাকতে পারে, নড়াচড়া না করে। তো একটু বাতাস দিলে, অনেক সময় বাইরে থাকলে বাতাস দিলে গাছ দেখা যায় নষ্ট হয়ে যায়, ভাঙ্গি যায়। একটু চাপ দিয়ে দিলাম। আর একটা গাছ আমি এখানে মাঝে লাগাইয়া নিয়ার, এই যে কতটুকু গর্ত করছি, এতটুকু গর্ত করছি। হলুদ পাতা আছে, হলুদ পাতা আমি ছুটাই আর এইভাবে তো এইভাবে রাখলাম। আর এই দিকের মাটি দিয়া দিলাম, এখন উপর দিকে আরো মাটি দিয়ার। আর এই কম্পোস্টের মাঝে আর কোনো কিছু আমি দিছি না, এইভাবেই থাকবো। গাছ বড় হইলে হয়তো অন্য কিছু, কোনো ভিটামিন বা অন্য কোনো কিছু আমি দিতে পারি। এখন এইভাবেই থাকবো। তো বাকি যে আছে গাছ, সবগুলা গাছ এইভাবে আমি লাগাইয়া নিব। এই যে বেগুনের গাছগুলা খুব সুন্দর করে আমি একটা একটা করে লাগাইছি। মিডিয়াম সাইজের গ্লাসের মাঝে বড় যে গাছগুলা, এগুলা লাগাইছি। দেখতে পারা বেশ কয়েকটা গাছ আছে। তো আমি আসলে এতটা ভাবছি না যে এতটা গাছ হইব করে। দেখা যায় লাগানোর সময় একটা একটা করে লাগাইছি, দেখছি অনেকগুলা গাছ। তো মিডিয়াম সাইজের গ্লাসের মাঝে লাগাইছি, আবার ছোটো সাইজের গ্লাসের মাঝে চাইছিলাম আমি লাগাইতাম। আসলে অনেকগুলা চারা তো ছোটো ছোটো, আর সবগুলা চারা লাগানোর মতো গ্লাস আমার ছিদ্র করা নাই। তো নতুন করে যদি আবার ছিদ্র করে আনি অনেকটা সময় যাইব। তো এই যে ছোটো ছোটো পট আছে, এই পটের মাঝে ছোটো ছোটো গাছগুলো লাগাইয়া নিছি। 3 ধরনের পটের মাঝে, গ্লাসের মাঝে আমি লাগাইছি এই চারাগুলা। আশা করি আর এই চারাগুলা বালা থাকবো আর বাঁচবো। সবগুলা যদি চারা বাঁচি যায় তাহলে এনাফ আমার লাগে। আর এই চারাগুলা অনেকের সাথে শেয়ার করতে পারবো, কারণ এতগুলা চারা আমার দরকারও নাই, কয়েকটা চারা হইলেও আমার হয়। তো যেহেতু আমি অনেকগুলা চারা করছি, অনেকের সাথে শেয়ার করার লাগে। আশা করি এগুলা বাঁচবো, আর বাঁচলে অবশ্যই অনেকের সাথে শেয়ার করবো। অনেকটা সময় লাগে এই চারাগুলা রিপোর্টিং অথবা ট্রান্সপ্লান্ট করতে। তো অনেকটা সময় নিয়ে আমি এগুলা করছি। অনেক ধৈর্য শক্তির দরকার হয়, কারণ যারা গার্ডেনিং করেন তারাও বুঝেন যে কতটা কষ্ট। চারা আসলে করা অতটা কষ্ট না, এগুলা লুক আফটার করা, দেখাশোনা করা, এই যে এগুলো ট্রান্সপ্লান্ট করা অনেক টাইমের দরকার হয়। তো যাই হোক, সবগুলা গাছ খুব সুন্দর আমি লাগাইয়া নিয়েছি। শিকড়গুলা খুবই ভালো আছিল, নষ্ট হয়েছে না, মাটির জোরজোড়া আছিল, এই কারণে খুব সুন্দর হইয়া এগুলা ছুটিয়ে আইছে একটা থেকে আর একটা, আর শিকড়ও নষ্ট হয়েছে না। এখন আমি এই যে বোতল আছে, বোতলের এদিকে আমি ছিদ্র করিয়া নিছি অল্প অল্প পানি দিয়ার, বেশি পানি দিতাম না, যেহেতু এখন আমি ট্রান্সপ্লান্ট করছি এই কারণে একটু পানি দিয়ার। আর মাটিও ড্রাই, বেশি শুকনা, ভিজা ভিজা নাই, ভিজা ভিজা থাকলে আবার পানি দিতাম না। তো ঘরের ভিতরে গাছগুলো নিমু। আর এই যে মাটি আছে, মাটি যখন ড্রাই একবারে শুকাই যাব তখন আমি এইভাবে অল্প অল্প পানি দিয়া দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।